বারবার এই ভুলগুলো করেছেন, বারবার 1000বার এই ভুলগুলো করেছেন, করে এখন ভুলগুলো বুঝতে পেরে দেওয়ালে মাথা ঠুকাচ্ছেন। কাজ নেই ভাই, আর কাজ নেই। যখন আপনার যৌবন ধরে রাখার কথা তখন না করে শয়তানের পাল্লায় পড়ে, ইবলিসের পাল্লায় পড়ে, সময় অসময় নাই, খ্যান ব্যাখ্যান নাই, আপনারা হাত দিয়ে দিয়ে মেশিন থেকে পানি বের করে ফেলে দিয়েছেন। ধাপে ধাপে ভুল করেছেন, বারবার ভুল করেছেন, করে এখন পস্তাচ্ছেন। কি ভুলটাই করলাম, কেন এই ভুলটাই করলাম? সব ভুলের সমাধান আপনাদেরকে আজকে ভিডিওতে দিব দর্শক। সারা বছর ভুল করেছেন, আমি এক ভিডিওতে আপনাদেরকে সমাধান দিয়ে দিব। শুধু নিজের স্বার্থের জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আর যেভাবে ব্যবহার করতে বলবো এইভাবে ব্যবহার করবেন। আপনারা যে ধাপে ধাপে ভুলগুলো করেছেন, ধাপে ধাপে যে অন্যায়গুলো করেছেন, এখন আপনাদের সে ভুলগুলো শুধরানোর সময় চলে এসেছে। যদি আপনাকে কেউ একটাবার বলতো ভাই এই সমস্যাটা হবে, এই কাজটা করিস না, তাহলে আপনি কি জীবনে আর করতেন? আর কাউকে কি বলে এই কাজটা করেছেন যে মানুষ আপনাকে ভালো বুদ্ধি দিবে, ভাব মানা করবে? আপনি ঘরে একা একা শুয়ে আছেন, শয়তানে আপনাকে বারবার ঘুতাচ্ছে যে দেখ ভিডিওটা দেখ। আপনারা কি করছেন? অশ্লীল ভিডিও বের করে, 2 নাম্বার ভিডিও বের করে আপনারা দেখা শুরু করে দিয়েছেন। দেখছেন, দেখার পর নিজের যৌবন তো ধরে রাখতে পারলেন না, আর সহ্য করা গেল না, এভাবে আর থাকা গেল না। দৌড়ে বাথরুমে গিয়ে হাত মেরে শেষ, সব বের করে দিয়েছেন। আমি সবসময় উচিত কথা কই ভাই, সবসময় নিগেল কথা কই। আপনারা মাইন্ডে নেবেন না, মন খারাপ করবেন না, যেটা বাস্তব সেটাই করি আপনাদেরকে। কোনো ছেলে বলতে পারবে বুকে হাত দিয়ে যে সে হাত মারে না, সে হাত মারেনি। এখন হাত মেরেছেন, বছরকে বছর হাত মেরেছেন, তারপরে বিয়ে করেছেন, এখন আর বইয়ে ভাত খাচ্ছে না, এখন অন্যজনের সাথে লাইন মারছে। এই নিয়ে সংসারে আজ সংসারে গণ্ডগোল। প্রত্যেকটা এখন 20% প্রত্যেকটা পরিবারে এই সকল সমস্যার সমাধান, মানে সকল সমস্যা লেগে আছে। তো যাই হোক, ভুলগুলো করেছেন, শুধরাতে হবে। উপরে আল্লাহ পাক আছে, নিচে জমিন আছে, তার উপরে গাছ আছে। গাছ দিয়ে যদি ভুলগুলো শুধরাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, নিজের স্বার্থের জন্য। আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে রজবরি ফটকা ফলের গাছ। হ্যাঁ, রজবরি ফটকা ফলের গাছ। তো আপনাদের কি করতে হবে? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠার পর এরকম একটা রজবরি গাছটি খুঁজে বের করে নেবেন। খুঁজে বের করে নেওয়ার পর এই গাছটির যে শিকড়টা আছে, এই যে শিকড়, এই শিকড়টা আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে একটা পান নেবেন, তো পানের সঙ্গে এই শিকড়টা দিয়ে দিবেন। দেওয়ার পর 1 চামচ অরিজিনাল খাঁটি মধু নেবেন, 1 চামচ কালো জিরা নেবেন। নিয়ে সকালবেলা বাসি মুখে খালি পেটে আপনারা এই মিশ্রণটি খেয়ে নেবেন। টানা 15 দিন খাবেন। টানা 15 দিন খেতে খেতে আপনাদের যৌবনের যে শক্তি আসবে এটা চলে আসতে বাধ্য হবে, এবং আপনারা যে ঘাটতিগুলো ফেলে দিয়েছেন বছর কি বছর, এটা আস্তে 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 দূর হবে। আর আপনারা সারা বছরের ঘাটতি তো ভাই একদিনে পূরণ করতে পারবেন না। এই জন্য আপনাদের টানা 1 থেকে 1.5 মাস এই জিনিসটি ব্যবহার করতে হবে, ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে। 1 থেকে 2 দিন ব্যবহার করলে আপনি কিচ্ছু বুঝবেন না, এটা আমি বলছি। অবশ্যই 15টা দিন আপনারা ধৈর্য সহকারে ব্যবহার করে দেখুন। রাতের বেলা দুধ ডিম কলা খাবেন, সকালবেলায় জিনিসটি খাবেন। আর যদি পারেন এর সঙ্গে আজোয়া খেজুর খাবেন। সকালবেলা রাইতে দুই বেলা 2টি করে আজোয়া খেজুর খাবেন। দেখবেন আপনার মেশিন বড়ও হবে, মোটা গাটা তত্তরা হবে, এবং শক্তিও বাড়বে। আপনারা গাছের জিনিস কয়েকটা দিন খেয়ে দেখুন, আপনারা অবশ্যই উপকার হবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি আপনাদের উপকার লাগে থাকে, তাহলে উপকার পাওয়ার পর যদি মনে করেন যে উপকার পাইছি, তাহলে পেজটিতে এসে ফলো দিন, ভিডিওতে একটা লাইক করে দিন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আর যদি চায় মনে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দেন। আগে চিকিৎসা করে উপকার যদি পান তাহলে, আর যদি না পান তাহলে শেয়ারও করার দরকার নাই, লাইকও করার দরকার নাই। মনে যা চায় আল্লাহ পাকের উপর তা গালি দিবেন আপনার আমাকে। আমি কেন মিথ্যা কথা বললাম? গাছ ধর্ম আছে কি না ব্যবহার না করলে বুঝবেন না, ব্যবহার করুন, তারপরে বুঝতে পারবেন। তো এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন, দেশে এবং বিদেশে যে সকল প্রাণের প্রিয় ভাই বোন, সকলকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই যেখানে থাকুন, আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে,
যে সমস্ত ভাইরা প্রবাসী আছেন আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আল্লাহ যে তাদেরকে অতি তাড়াতাড়ি বাড়িতে আসার তৌফিক দান করুক, এখন মনের দুঃখ কষ্ট যেন দূর করে দেয়। আমি আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করি, যারা দীর্ঘদিন যাবত এই সকল সমস্যা নিয়ে ভুগছেন, আল্লাহ যেন তাদের সকল সমস্যা যেন দূর করে দেয়, ভালো করে দেয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।